Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. ফেসবুক অ্যাডস সিরিজের আজকের ভিডিওতে আমরা জানব ফেসবুক অ্যাডস অকশন কি এবং কিভাবে কাজ করে। আমরা যখন ফেসবুকে কোনো একটা অ্যাড রান করতে যাই তো সর্বপ্রথম আমাদের সামনে যেই অপশনটা চলে আসে সেটা হচ্ছে অকশন, বাইং টাইপ অকশন। তো এই অকশনটা কি এবং কিভাবে কাজ করে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি। তো ফেসবুকে অনেকেই শত শত হাজার হাজার অ্যাডভার্টাইজার আছে যারা কিনা অ্যাড রান করে এবং এখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ইউজাররা তাদেরকে অ্যাড দেখাতে চায়। তো এখানে আমি এক্সাম্পল হিসাবে যদি ধরে নেই, এখানে তিনজন বা আমি এখানে ধরে নিচ্ছি, ধরেন এখানে অ্যাডভার্টাইজার 1 এবং অ্যাডভার্টাইজার 2 এবং অ্যাডভার্টাইজার 3। তো এই তিনজন অ্যাডভার্টাইজার যদি একজন ইউজারকে টার্গেট করে তো এর ফলে কার অ্যাডটা সে সর্বপ্রথম দেখতে পাবে। তো এখানে দেখেন একজন ইউজার যখন ফেসবুকে আসে তো তার কাছেও কিন্তু একটা লিমিটেড টাইম হয়ে থাকে, সে হয়তো কিছু সময়ের জন্য 5 মিনিট অথবা 10 মিনিটের জন্য সে ফেসবুকে ব্রাউজ করতে আসলো এবং সে ফেসবুক ফিড স্ক্রলিং করতে লাগলো। তো এখানে যদি 3জন 5জন অথবা 10জন অ্যাডভার্টাইজার যদি সেম ইউজারকে টার্গেট করে তো এর ফলে সে কার অ্যাডটা সে সর্বপ্রথম দেখতে পারবে বা কার অ্যাডটা সে সর্বপ্রথম দেখবে বা ফেসবুক এক সেম ইউজারকে দেখাবে, এই সম্পূর্ণ ডিসিশনটা মেক হয়ে থাকে অকশনের মাধ্যমে। তো আমরা অকশনটাকে যদি আরও ভালোভাবে বুঝতে চাই, আরও সহজ ভাষায় যদি বুঝতে চাই তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। যেমন আমরা অনেকেই অনেকভাবে নিলামের নাম শুনেছি, যেখানে হচ্ছে কেউ যদি কোনো একটা জায়গা অথবা কোনো একটা প্রপার্টি যদি সেল করে তো সেখানে যারা সেল করবে কোনো একটা প্রপার্টি তারাও কিন্তু নিলামে অংশগ্রহণ করে এবং যারা হচ্ছে প্রপার্টিটা বাই করতে আসবে, কিনতে আসবে, তারাও কিন্তু সেই নিলামে অংশগ্রহণ করবে। তো এটা হচ্ছে একটা নিলাম প্রক্রিয়া। তো এখানে ইউজার কার্ড একটা সর্বপ্রথম দেখতে পারবে। দেখেন এখানে কিন্তু ফেসবুক চাইলে কিন্তু একটার পর একটা কিন্তু সাথে সাথে 3টা 4টা 10টা অ্যাড কিন্তু দেখাতে পারবে না। তো ফেসবুক যদি একজন ইউজারকে 5টা 10টা 15টা অ্যাডস সে যদি সাথে সাথে একসাথে বা দেখায় দেয় তাহলে কিন্তু তার যে ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খারাপ হয়ে যাবে। তো ফেসবুক যেহেতু একটা বিজনেস, তো সে কখনোই চাইবে না তার একজন ইউজার বা তার একজন কাস্টমার তার এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাক এবং সে ফেসবুক থেকে বাইর হয়ে যাক, সে অন্য একটা প্ল্যাটফর্ম ইউজ করতে লাগুক। তো এটা কখনোই চাইবে না। তো এভাবে কিন্তু 10 জন 15 জন বা 20 জন অ্যাডভার্টাইজার কিন্তু সেম ইউজারকে টার্গেট করতে পারে। তো টার্গেট করার ফলে সে সর্বপ্রথম কার অ্যাডটা সে দেখতে পাবে। তো এই যে পুরো প্রক্রিয়াটা, পুরো ডিসিশনটা হয়ে থাকে সেটা হচ্ছে একটা অকশনের মাধ্যমে হয়ে থাকে। এটা হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম। তো আশা করি এই অকশন সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন।